ইতিহাসের কোনো কাহিনী যেমন পরম সত্য নয়, তেমনি মহাভারতের কাহিনীর বিস্তারও শুরু থেকে অন্তিম পর্ব পর্যন্ত। মহাভারতের প্রতিটি ঘটনাবলীর সিংহভাগই যুক্তির জালে সাজানো, তবুও কিছু ঘটনা আজও প্রশ্ন জাগায় যুক্তিবাদী মানুষের মনে। আর এরকমই নানা সত্যের সন্ধানে আমাদের আজকের এই প্রয়াস। আশা করি আজকের এই গল্প আপনাদের প্রিয়তা লাভ করবে। মহারাজা দ্রৌপদ সেদিন প্রচণ্ড ক্রোধিত হয়ে মহারিষি যজ ও উপয়াজের কাছে গেলেন এবং হাত জোর করে মিনতি করতে লাগলেন এমন কিছু উপায় বলে দিতে যাতে তার চিরসত্য আচার্যগণকে সে যুদ্ধে পরাজিত করতে পারে। অনেক ভেবেচিন্তে মুনিবর যজ ও উপয়াজ মহারাজাকে এক যজ্ঞ করার পরামর্শ দেন। মহারাজা দ্রৌপদও রাজি হলেন তাতে। যথাসময়ে শুরু হলো যজ্ঞের প্রস্তুতি। জ্ঞানী মানুষগণ উপস্থিত হলেন ওই যজ্ঞে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু এরই মাঝে ঘটল এক বিপদ। যজ্ঞের প্রসাদ বিতরণ করতে যান মনিবর যজ, কিন্তু সকলে ওই প্রসাদ গ্রহণ করলেও মহারাজা দ্রৌপদীর পত্নী তা গ্রহণ করতে চাইলেন না, কারণ ওই সময় তিনি অন্য কিছু ভক্ষণ করছিলেন। আর এতেই প্রচণ্ড ক্রোধিত হয়ে মুনিবর যজ তার হাতের প্রসাদ যজ্ঞে আহুতি দেয়। আর এই কথা যখন মুনিবর উপয়াজ জানতে পারে, তখন তিনিও সকল প্রসাদ নিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। আর অমনি আগুনের শিখা তখন স্বর্গস্পর্শ করল, আর তার মধ্য দিয়েই এক পুত্র সন্তানের জন্ম হলো, যার নামই ধৃষ্টদ্যুম্ন। সকলেই তো হতচকিত হয়ে যায় এমন কাণ্ডে, কিন্তু দেবতাদের এই দানে মহারাজা দ্রৌপদ প্রচণ্ড খুশি, কারণ এই সন্তানই তার চিরসত্তর মৃত্যুবান হয়ে জন্ম নিয়েছিল। এদিকে মুনিবর উপয়াজও তখন মহারাজা দ্রৌপদকে বললেন, দেবতারা আরও এক কন্যা আপনাকে দান করেছে, তবে তাকে পেতে হলে আপনাকে যজ্ঞে ফুল বেলপাতা আহুতি দিতে হবে। কিন্তু মহারাজা দ্রৌপদ ওই পুত্রীকে গ্রহণ করতে অস্বীকার করলেন, কারণ ইতিমধ্যে তার এক পুত্রপ্রাপ্তি ঘটেছে, যেই তার সংকল্প সাধনে সক্ষম। কিন্তু মুনিবররা তখন বললেন, দেবতাদের দান ফিরিয়ে দিলে এই রাজ্যে অনাচার নেমে আসবে। তখন মহারাজা দ্রৌপদ প্রচণ্ড ক্রোধিত হয়ে যজ্ঞে ফুল বেলপাতা আহুতি দিলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, এই নারী রূপে গুণে নিপুণা হবে, কিন্তু তবুও তাকে আজীবন কষ্ট পেতে হবে, কিন্তু ওই কষ্ট কখনোই তার মুখে ফুটে উঠবে না। আর তারপরে অগ্নিগর্ভ থেকে জন্ম নেয় দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত দ্রৌপদী, তাই তাকে অগ্নিকন্যাও বলা হয়। আর পরবর্তীকালে পঞ্চপাণ্ডবকে বিবাহ করে যে হয়ে উঠেছিল পাঞ্চালী। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা খুব ভালো থাকুন, সঙ্গে দেখতে থাকুন সাদা কালো জীবন।